নমস্কার দর্শক, আপনারা দেখছেন বোধোদয় বোধযুক্ত উদয়। আজকের একটা মারাত্মক খবর পেলাম, বেরিয়েছে পেপারে। অন্নপূর্ণার টাকা, অন্নপূর্ণা যে যোজনা, তার টাকা বৃদ্ধের অ্যাকাউন্টে। সেই বৃদ্ধ দ্বারস্থ হয়েছে বিডিও অফিসে। এখনও সর্ষের মধ্যে ভূত রয়েছে। সিস্টেম কিভাবে চলছে সরকার এবারে বুঝে দেখুক, সিস্টেমে কারা কিভাবে কাজ করছে। এই ভূতগুলোকে অবশ্যই তাড়াতে হবে, ইমিডিয়েট তাড়াতে হবে। রঘুনাথগঞ্জে এক বৃদ্ধ, তিনি পুরুষ, দৃষ্টিহীন, তাই তিনি প্রতিবন্ধী ভাতাটা পান, অথচ তার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ২ নম্বর ব্লকের খড়কাটির শামজাদ শেখ টাকা ফেরত দিতে সোজা হাজির হন বিডিও অফিসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তার ৬০ ঊর্ধ্ব স্ত্রীর অ্যাকাউন্টও যুক্ত রয়েছে। গত ১৭ আগস্ট হঠাৎ ওই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা জমা পড়ে। বিষয়টি জানাজানি হতেই তৈরি হয় ধোঁয়াশা। কিভাবে, কোন প্রক্রিয়ায় এই টাকা তার অ্যাকাউন্টে এলো? কারণ শামজাদের স্ত্রীর বয়স ৬০ পেরিয়ে গেছে, তাই তিনি এই প্রকল্পের পাওয়ার যোগ্য নয়। শামজাদ বলেন, গত ১৭ আগস্ট হঠাৎ আমার পুত্রবধূ এসে জানায় যে আমার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকেছে। আমি পুরুষ মানুষ, প্রতিবন্ধী ভাতা ছাড়া আর অ্যাকাউন্টে অন্য কোনো টাকা ঢোকার কথা নয়। এই টাকা আমি নেব না। খুব ভালো কথা, সৎ পুরুষ। ব্যাংক থেকে বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়, তাই টাকা ফেরত দিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। শামজাদের জামাই টুটুল শেখ বলেন, আমার শ্বশুর কোনোদিন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনই করেননি। তার অ্যাকাউন্টে এই টাকা কিভাবে এলো সেটাই আমরা বুঝতে পারছি না। বিডিওর সঙ্গে দেখা করে লিখিতভাবে জানানো হয়েছে। ওটিপি যাচাইয়ের পরে ট্রেজারি ফর্ম পূরণ করে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রঘুনাথগঞ্জের ২ নম্বর ব্লকের বিডিও শুভময় মাঝি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রশাসনের কোনো কর্মী ভুলে নাকি ব্যাংকের গাফলতিতে এমনটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। টাকা কেন ঢুকলো, কার ভুলে ঢুকলো, তার উত্তর খুঁজছে প্রশাসন। তবে আপাতত সরকারি প্রকল্পের টাকা ভুল করে হাতে এলেও তা নিজের বলে গণ না করে ফেরত দিতে প্রশাসনের দরজায় বৃদ্ধ শামজাদের হাজির হওয়াটা নজর কেড়েছে, সত্যি নজর কেড়েছে। এরকম সৎ মানুষ পাওয়া যায় না। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এখনও সৎ মানুষের যে আবির্ভাব রয়েছে, সেটা একটা দৃষ্টান্তমূলক একটা নিদর্শন বলতে পারেন। আমি সরকারকে রিকোয়েস্ট করব যে দেখুন আপনারা কিভাবে সিস্টেম চালাচ্ছেন, আপনারা নজর দিন। সিস্টেমের মধ্যে প্রচুর ভূত রয়েছে, এই ভূতগুলোকে সাসপেন্ড করুন, ভূতগুলোকে তাড়ান, তাহলে দেখবেন একটা স্বচ্ছতা প্রশাসন তৈরি হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।